ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ ভিডিও ইন এসডি বায়ো। দেখো, গতকাল সকালেই বলছিলাম বোধহয় স্কুল সার্ভিস কমিশন আমার কথা শুনতে পেয়ে গেছে এবং সেই মতোই যে আশঙ্কা করছিলাম সেই আশঙ্কাই সত্যি হতে চলেছে। এসএসসি নোটিফিকেশান দিয়ে জানিয়ে দিল নবম দশমের ভেরিফিকেশান ডেট, ইন্টারভিউ ডেট এবং একাদশ দ্বাদশের বাকি সাবজেক্টগুলোর টেন্টেটিভ কাউন্সেলিং ডেট কিন্তু জানালো। তার সঙ্গে একটা নোটিশ জারি করলো, যেই নোটিশে প্রথম প্যারা এবং 5 নাম্বার প্যারাতে গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে এবং শেষ প্যারাতে একটা বিরাট অশনি সংকেত দেখা দিয়েছে। তার সাথে গ্রুপ সি গ্রুপ ডির রেজাল্ট সম্পর্কে কিন্তু এই নোটিফিকেশানের মধ্যে রয়েছে তথ্য, সেই সমস্ত কিছু শেয়ার করব। তার সঙ্গে যে ভেরিফিকেশান এবং ইন্টারভিউ ডেট দিয়ে যেটা আমি মানে নবম দশম একাদশ দ্বাদশের সাথে মিলে গেলে যে সমস্যাটা হবে সেটা নিয়ে যে আমি আশঙ্কা করছিলাম, সেই আশঙ্কা কি সত্যি হবে না আলাদা আলাদা হবে, এবং ইন্টারভিউ এবং ভেরিফিকেশান নবম দশমের ক্ষেত্রে কীরকমভাবে হবে, এই একসাথেই দুটো হবে না আগে ভেরিফিকেশান হবে তারপরে ইন্টারভিউ হবে, এসএসসি কী করতে চাইছে, কী তথ্য আমার কাছে রয়েছে, এবং গ্রুপ ডি গ্রুপ সির রেজাল্ট নিয়ে আজকে শেয়ার করব। অশ্বিনী সংকেত নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য, একদম কেউ কিন্তু মিস করবে না, সেটা নিয়ে আলোচনা করব। তাই প্যানেল ক্যান্সেল ব্যাপারে যেখানে কিন্তু গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে, তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। ভালো লাগলে লাইক করে বন্ধুদের শেয়ার করে দিও, চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। দেখো, প্রথমেই আমরা একটা টেন্টেটিভ ডেট নিয়ে আসি, তারপর নোটিফিকেশানটা একদম লাইন বাই লাইন আমরা আলোচনা করব। দেখো, নোটিফিকেশানে যেটা দেওয়া আছে 24/2/2026 থেকে শুরু হয়েছিল একাদশ দ্বাদশের কাউন্সেলিং প্রক্রিয়া এবং 7টা সাবজেক্টের কাউন্সেলিং করা হয়ে গেছে, রেকমেন্ডেশন লেটারও দেওয়া হয়ে গেছে। বাকি সাবজেক্ট 24/3/2026 থেকে 8/5/2026 অর্থাৎ প্রায় মে মাস পর্যন্ত, মে মাসের 8 তারিখ পর্যন্ত একাদশ দ্বাদশের কাউন্সেলিং প্রক্রিয়া চলবে এবং কাউন্সেলিং মানেই কিন্তু রেকমেন্ডেশন বা অ্যাপয়েন্টমেন্ট লেটার পেয়ে যাওয়া হয়। এটা কিন্তু টেন্টেটিভ শিডিউল, এর মধ্যে যদি ভোটের কাজ শুরু হয় তাহলে হয়তো ডেট ফেট এদিক চেঞ্জ হতে পারে, কিন্তু এই মে মাসের 8 তারিখ ততদিনে তো ভোট ডিক্লেয়ার হয়ে যাবে, ততদিনেই কিন্তু এসএসসি বলছে যে জানাচ্ছে যে তারা কিন্তু কাজ চালিয়ে যাবে ভোট ডিক্লেয়ার হলেও। এবার দেখো, নবম দশমের ক্ষেত্রে যে জিনিসটা দেখা যাচ্ছে 23/3/2026 থেকে অর্থাৎ এই মাসের 26 তারিখ থেকে শুরু হবে কি না ডকুমেন্ট ভেরিফিকেশান এবং ইন্টারভিউস, এবং সেটাও চলবে 23/5/2026 অর্থাৎ এটাও মে মাস পাক্কা 2 মাস, 23 তারিখ থেকে একদম আবার 23 তারিখ মে মাস পর্যন্ত 2 মাস চলবে ইন্টারভিউ এবং ভেরিফিকেশান, দুটো একসাথে সাইমেলটেনিয়াসলি চলতে থাকবে। এইবার দেখো, এই এসএসসির যেটা একাদশ দ্বাদশের কাউন্সেলিংটা কিন্তু হবে সেন্ট্রাল অফিসে, কিন্তু নবম দশমের কাউন্সেলিং হবে রিজিওনাল অফিসে, যার ফলে যে ডিস্ট্রিক্টের মধ্যে রয়েছে সেই ডিস্ট্রিক্টের যে রিজিয়নের মধ্যে পড়েছো সেই ডিস্ট্রিক্টে যেতে হবে, সেন্ট্রাল অফিসে আসতে হবে না, এটা একটা ভালো দিক আমি বলবো। এবার যেটা হচ্ছে কি দেখো, তাহলে কি ইন্টারভিউ এবং ভেরিফিকেশান নবম দশমের ক্ষেত্রে একসাথে হবে না আগে ভেরিফিকেশান হবে তারপরে ইন্টারভিউ হবে? যে প্রসেসটা রয়েছে একাদশ দ্বাদশের ক্ষেত্রে একই প্রসেস আমার মনে হয় হবে, এবং আমি খোঁজ নিয়েও দেখেছি যে এই প্রসেসেই হবে, আগে ভেরিফিকেশান হবে তারপর ইন্টারভিউ হবে। তার কয়েকটা বড় কারণ রয়েছে। ভেরিফিকেশানে যেমন একাদশ দ্বাদশে অনেকের বাদ গিয়েছিল, এখানেও তেমনি কিন্তু সংখ্যাটা অনেক বাদ যাবে। তার কারণ ইডব্লিউএস সার্টিফিকেট বা অন্যান্য প্রভিশনাল সার্টিফিকেট নিয়ে নানা রকম ইস্যু নিয়ে এসএসসি কিন্তু ঝামেলা করছে অযথা, এবং সে ছাড়াও সবচেয়ে বেশি মানে বাদ যাবে কিসে নাই এক্সপিরিয়েন্সের নাম্বার যে দেওয়া আছে সেইখানেই নাম্বারে অনেকেই কিন্তু প্রাইভেট স্কুল বা অন্যান্য মানে সাবস্টেন্টেটিভ পোস্ট নয়, তারা কিন্তু এক্সপিরিয়েন্সের নাম্বার দিয়ে রেখেছে এবং তারা নাম্বারও পেয়ে গেছে, সেই ক্যান্ডিডেটরা কিন্তু বাদ যাবে এই লিস্ট থেকে। তাই কিন্তু আগে ভেরিফিকেশান করতে হবে, নাহলে আগে ইন্টারভিউ ভেরিফিকেশান একসাথে চলবে না, কারণ ভেরিফিকেশান হওয়ার পর একটা লিস্ট বেরোবে, সেই লিস্ট ধরে ইন্টারভিউতে ডাকবে এবং সেটা সাবজেক্ট ওয়াইজ হবে এবং তার ডেটও সাবজেক্ট ওয়াইজ ডেটও কিন্তু পরে দেওয়া হবে। এই কথা কিন্তু এসএসসি এই নোটিফিকেশানের মধ্যে জানিয়ে দিয়েছে, এটা একটা টেন্টেটিভ ডেট বলে ঘোষণা করা হলো। এবং এটা কিভাবে চলবে দেখো, আমি যে আশঙ্কাটা করছিলাম গতকাল সেই আশঙ্কাটা কিন্তু সত্যি হবে না। কেন সত্যি হবে না? কি আশঙ্কা না, একাদশ দ্বাদশের এবং এই নবম দশম যদি একসাথে চলে তাহলে একাদশ দ্বাদশের শিক্ষকরা তো আসবে না। কেন না, এই যে বলা হচ্ছে যেভাবে চলবে, অর্থাৎ একাদশ দ্বাদশ তো 24 তারিখ থেকে শুরু হয়ে যাবে কাউন্সেলিং, তাদের অ্যাপয়েন্টমেন্ট লেটার দিয়ে দেওয়া হবে, রেকমেন্ডেশন লেটার দিয়ে দেওয়া হবে, তারপরেই তো এগুলো শুরু হচ্ছে কাজগুলো প্রায়। অর্থাৎ যারা রেকমেন্ডেশন লেটার পেয়ে যাবে একাদশ দ্বাদশের একটা সাবজেক্ট রেকমেন্ডেশন লেটার দেবে, এই সাবজেক্টগুলো ডাকবে, অর্থাৎ তারা কিন্তু আর আসবে
না, ভেরিফিকেশানে এলেও ইন্টারভিউতে একদম 100% আসছে না, ততদিনে তারা কিন্তু চাকরিতে জয়েন করে যাবে। কারণ তারাই তো এই মার্চ মাস থেকেই জয়েন করতে, এপ্রিল মাস থেকেই জয়েন করতে শুরু করবে, হ্যাঁ, বা মার্চ মাসে থেকেই জয়েন করতে শুরু করবে। তাহলে আর মার্চ মাসে তারা আসবে কেন, বা এপ্রিল মাসে যখন ভেরিফিকেশান হবে সাবজেক্ট ওয়াইজ আসবে শিডিউল, তখন তো আর তারা আসবে না ভেরিফিকেশানে, বা ইন্টারভিউতে তো আসছেই না, ভেরিফিকেশানে এলেও ইন্টারভিউতে কিন্তু আসছে না। তো এই ব্যাপারটা কিন্তু দাঁড়াচ্ছে, মোদ্দা কথা হচ্ছে কি না, একাদশ দ্বাদশের শিক্ষকদের অ্যাভয়েড করতেই চাইছে, সেই জন্য দুটো একসাথে চালাচ্ছে। এবার এই দুটো একসাথে চালানোর কয়েকটা কারণ রয়েছে। দেখো এখানে যে নোটিফিকেশানটা দেওয়া আছে, এখানে প্রথম প্যারাতেই লেখা রয়েছে নবম দশম একাদশ দ্বাদশ রিক্রুটমেন্ট হবে অ্যাজ পার দ্য অর্ডার অফ সুপ্রিম কোর্ট ইন টাইম বাউন্ড ম্যানার। টাইম বাউন্ড ম্যানারে, অর্থাৎ সুপ্রিম কোর্ট যে 31 অগাস্ট দিয়েছে তারই মধ্যে নবম দশম একাদশ দ্বাদশ শেষ করতে চাইছে এসএসসি, এবং করতেই হবে। কারণ এই টাইম বাউন্ডটাকে ধরে, হয়তো যদি সময় চায় বা কোনো কোর্ট কেসে আটকে যায় কোথাও, তখন হয়তো আবার সুপ্রিম কোর্টে গিয়ে টাইম চাইতে পারে, কিন্তু আপাতত তারা নোটিফিকেশান দিয়ে জানিয়ে দিয়েছে, এবং যেটা তারা সুপ্রিম কোর্টে গিয়ে বলবে, স্যার দেখুন আমরা কিন্তু টাইম বাউন্ডে সমস্ত কিছু করব বলে নোটিফিকেশান দিয়ে কাজ শুরু করে দিয়েছিলাম, এই সমস্যার জন্য আমরা করতে পারিনি, ইলেকশনের জন্য বা কোনো একটা কোর্ট কেসের জন্য হয়তো ডিলে হতে পারে, নাহলে কিন্তু এসএসসি চাইছে 31 আগস্টের মধ্যে পুরো প্রক্রিয়াটা সম্পূর্ণ করতে। অর্থাৎ 31 আগস্টের মধ্যে নবম দশম এবং একাদশ দ্বাদশ তোমরা সবাই কিন্তু অ্যাপয়েন্টমেন্ট লেটার পেয়ে যাবে, সে বিষয়ে কোনো সন্দেহ নেই। এবার তারপরের প্যারাতে আসি, দেখো 5 নম্বর প্যারাতে, কমিশন ইন অ্যান earnest effort to comply with the time limit for the completion of the recruitment process set by the Honorable Supreme Court, both class 9, 10 and 11, 12। 5 নম্বর প্যারাতে কিন্তু এটা স্পষ্টই বলা আছে যে টাইম বাউন্ড ম্যানার দেওয়া হয়েছে সুপ্রিম কোর্ট থেকে, সেই টাইম বাউন্ড ম্যানারেই কিন্তু করতে চাইছে স্কুল সার্ভিস কমিশন। এবারে আসি আমরা অশ্বনী সংকেত, যেটার কথা বলেছিলাম, একদম নোটিফিকেশানের লাস্ট প্যারাতে চলে যাও। সেখানে কি লেখা আছে দেখো, নোটিফিকেশানে লেখা আছে রিট পিটিশন WPA 12434 মেমো নাম্বার একটা দেওয়া আছে, সেই মেমো নাম্বার যে কেসটা চলছিল, সেই নিয়োগ প্রক্রিয়া নিয়ে এই মামলা ছিল, সেই মামলা কিন্তু যেটাকে লুবানা পারভিন মামলা বলে বিখ্যাত হয়েছে, সেই মামলা হচ্ছে 10 নম্বরের এক্সপিরিয়েন্সের 10 নম্বর, এবং তার সঙ্গে ভায়োলেশন অফ রিক্রুটমেন্ট প্রসেস 2016 যে রিক্রুটমেন্ট প্রসেস ভায়োলেশন হয়েছিল, এই নিয়ে প্যানেল ক্যান্সেল হওয়ার একটা যে সম্ভাবনা আছে, সেটা কিন্তু এসএসসি স্কুল সার্ভিস কমিশন স্বীকার করে নিল, হ্যাঁ ভবিষ্যতে প্যানেল ক্যান্সেল হলেও হতে পারে। এবং সে একটা শুনানি হয়েছে, সেখানে অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত মহাশয় সেদিন উপস্থিত ছিলেন না, তাই তার কিন্তু নেক্সট যে শুনানি সেটা কিন্তু ডিউ আছে, সেই শুনানির পর তারপর যে মামলা হয়েছে সেই হাইকোর্টে, সেই মামলার যে রায় বেরোবে, সেই রায়ের উপর কিন্তু পুরো রিক্রুটমেন্ট প্রসেসটা ডিপেন্ড করছে। সেটা আরেকবার নোটিফিকেশান দিয়ে, অর্থাৎ অশ্বনী সংকেতটাকে আবার সবার কানে সবার মাথায় ঢুকিয়ে দিচ্ছে যে এটা মাথায় রেখে তারপরে আপনারা কাজে জয়েন করবেন। তাহলে এই ব্যাপারটা কিন্তু রয়েছে। এবং এই প্যারাতে দেখো আরেকটি যেখানে রয়েছে গ্রুপ সি গ্রুপ ডি সম্পর্কে আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে, সেখানে রয়েছে নোটিশে বিশেষ করে বলা রয়েছে, সেই বলা রয়েছে যে টাইম বাউন্ড ম্যানারের মধ্যে গ্রুপ সি গ্রুপ ডি কথাও বলা রয়েছে, অর্থাৎ এটাও কিন্তু সুপ্রিম কোর্টের বেঁধে দেওয়া টাইম পিরিয়ডের মধ্যেই গ্রুপ সি গ্রুপ ডি করতে চাইছে, অর্থাৎ গ্রুপ সি গ্রুপ ডির রেজাল্ট কিন্তু বেশি দেরি হবে বলে মনে হয় না। আমরা ভাবছিলাম 9, 10 শেষ হলে এর রেজাল্ট বেরোবে, তা কিন্তু নয়, রেজাল্ট কিন্তু মে মাসের মধ্যেই বেরিয়ে যাবে আমার যা মনে হচ্ছে। এটা আমার ব্যক্তিগত ধারণা, কারো কোনো তথ্য নেই এর মধ্যে, কিন্তু গ্রুপ সি গ্রুপ ডির রেজাল্ট কিন্তু মে মাসের মধ্যে বেরোবে। তো রেজাল্ট বেরোনোর 7-8 দিন আগেই কিন্তু ফাইনাল আনসার কি আসবে, তারপর রেজাল্ট বেরোবে, এটাই আগে গ্রুপ সি রেজাল্ট বেরোবে, তারপর গ্রুপ ডির রেজাল্ট বেরোবে, এরকমভাবেই পরপর ধাপে ধাপে হতে থাকবে।